হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন দেখো বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। একদম যেই টাইমে উঠতে চেয়েছিলাম সেই টাইমে উঠে পড়েছি। আর উঠেই সবার ফার্স্টে আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর চুলটাকেও একটু বেঁধে নিচ্ছি, কারণ চুলটা না বেঁধে নিলে তো হবেই না, কারণ এখন গরম পড়ে গেছে আর চুল ছেড়ে রাখলে খুব গরম লাগবে। তারপর আমি সকাল সকাল আমার সকালে থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে গেলাম আমি আমার রান্নাঘরে গিয়ে সবার প্রথমেই ঠান্ডা জলের মধ্যে একটু পাস্তা ভিজিয়ে দিলাম, আর তারপরে আমার নিজের জন্য একটু মেথি জলও করে নিলাম। মেথি জলটা খাওয়াটা শরীরের জন্য ভীষণই উপকারী। যাই হোক, মেথি জল খাওয়া শেষ করে এখন চলে এসেছি পাস্তাটা রান্না করতে। পাস্তা রান্না করার জন্য আমি এখানে আলু, পেঁয়াজ আর ডিমই নিয়েছি, কারণ ঘরে আর বাদবাকি কোনো সবজি ছিল না। দেখো, পাস্তা খেয়ে মামামের তো খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ পাস্তাটা আমার একদম ভালো লাগে না। আর কালকে রাতের কিছু বিরিয়ানি ছিল, সেটাই বরকে খাইয়ে দিলাম, কারণ ও বললো পাস্তা খাবে না, ও বিরিয়ানিটাই খাবে। তারপর কিছু জামাকাপড় কেচে নিয়ে চলে গেছিলাম মামামকে স্কুল থেকে আনতে, আর স্কুল থেকে এনে একটা কলা খেয়ে এখন আমি রান্না করব দুপুরে রান্না বান্না। কিছুটা ফ্রিজে মাংস ছিল আর চিংড়ি মাছ ছিল, সেটাই করব, আর এক্সট্রা কিছু আর করিনি। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন যাব স্নানে। মামামকে আগে স্নান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে এবার নিজেরও দেখো এখন আমার স্নান হয়ে গেছে। আর স্নান করে এসে এখন একটু মুখে আমি ক্রিম মেখে নিচ্ছি। যাই হোক, এখন 2-3 দিন একটু ক্রিম মেখে নিই, কারণ এরপর বেশি গরম পড়ে গেলে আমি আর ক্রিম মাখতে পারবো না, কারণ আমার স্কিনটা না খুব একটা ভালো না, মানে কিছুই সহ্য হয় না। তো আজকে সব কাজকর্ম এখনকার মতো শেষ। এখন যাব পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে আমি চলে যাব খেতে। আর খেয়ে আসার পর কাজকর্ম শেষ বলবো না, এখনও এডিট করাটা বাকি আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা মিনি ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।